চলো তাহলে এই দারুণ শীতের সন্ধ্যায় আমি বানিয়ে ফেলি কড়াইশুঁটি উইথ চিকেন। তার জন্য এখানে আমি 500 গ্রাম মতো চিকেন নিয়েছি কড়াইশুঁটি, নিয়েছি টক দই, আর নিয়েছি এখানে রসুন, আদা, ডুমো করা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর আছে কাজু আর চারমগজ ভেজানো। চলো সবার প্রথমে চিকেনের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব একটু গোলমরিচ, আর দেব একটু রিফাইন অয়েল, সেটাও খুবই সামান্য, আর থাকছে ফেটানো টক দই। এখানে প্রায় 150 গ্রাম মতো টক দই আছে, পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। এবার সবকিছু দিয়ে চিকেনটা সুন্দর করে মেখে আমি এই 15 থেকে 20 মিনিট মতো রেখে দেব। ব্যাস হয়ে গেল। এবার চলো রান্নার কাছে যাই, সেখানে আরো কিছু কাজ বাকি আছে, সেগুলো আগে করতে হবে। এক্সকিউজ মি এভরিওয়ান, একটু সাবস্ক্রাইবটা করে দাও, একটু তাড়াতাড়ি করে দিও। ওই যে তোমাদের বললাম কিছু কাজ বাকি আছে, সেই কাজটা হচ্ছে এই যে একটা ননস্টিক কড়াই নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব একটু বাটার আর একটু রিফাইন অয়েল। পুরোটা বাটার দিয়েও করা যেতে পারে, আমি রিফাইন অয়েল মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব ডুমো করা পেঁয়াজ, লঙ্কা, আর দেব কড়াইশুঁটি, দিয়ে দেবো এখানে রসুন কুচি, কুচনো না, ছাড়িয়ে রেখেছি, আর এই ধনেপাতা। সবকিছু একটু হালকা হাতে ফ্রাই করে নেব। আর একটা জিনিস বাকি আছে, এই যে কাজু আর চারমগজ, এটাও দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ, সবকিছু একটু মিশিয়ে নিই। তোমরা চাইলে এটা জল দিয়ে একটু সেদ্ধ করে নিতে পারো, আমি জল দেবো না, আমি একটু ফ্রাই করে নিচ্ছি বাটার দিয়ে, তাহলে ফ্লেভারটা খুব ভালো পাওয়া যাবে। আমি আর একটু কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর নরম হয়ে যাচ্ছে, ধনেপাতা নরম হয়ে গেছে, এ দেখো পুরো সবকিছু নরম হয়ে গেছে। এইখান থেকে আমি কটা ভেজে রাখা কড়াইশুঁটি তুলে নেব, আর গ্যাস ওভেনটা বন্ধ করে দিলাম। একে এখন ঠান্ডা করব, ঠান্ডা করে তারপরে মিক্সিতে পেস্ট করে নেব। এখানে মিক্সিং জারটা নিয়ে নিচ্ছি, এর মধ্যে একে একে প্রথমে দিয়ে দেবো আদা আর ভেজে রাখা সমস্ত ভেজিটেবলস গুলো দিয়ে দেবো। দেখো এইভাবে আমি পেস্ট করে নিয়েছি, এই যে পড়ে গেল ঢাকনাটা। এবার আমি ননস্টিক প্যানটা গ্যাসের উপর বসিয়ে দেব। কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন অয়েল, এর মধ্যে এখন দিয়ে দেব একটা তেজপাতা আর কিছু গোটা গরম মশলা। এই দেখো এইটুকু আমি দিয়ে দিচ্ছি, একটু ফুটে নিই। এবার দিয়ে দেব এই যে মিক্সিতে বেটে রাখা ওই মশলাটা, একে একে সবটা দিয়ে দিচ্ছি। এখন একটু মিশিয়ে নেব তেলের সাথে, এই মশলাটা ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। এটাকে একটু ধুয়ে জল দিচ্ছি, এই যে ধুয়ে জল দিচ্ছি, একটু ভালো করে মিশিয়ে নিই। দেখো বন্ধুরা কালারটা কি সুন্দর গ্রিন হয়ে গেছে ধনেপাতা আর কড়াইশুঁটির জন্য। এই মশলাটা 2-3 মিনিট একটু নাড়িয়ে নিয়ে তারপরে আমি চিকেনটা দিয়ে নেবো। এই যে ম্যারিনেট করা চিকেনটা হাত দিয়ে দিচ্ছি ধরে, ব্যাস
এখন চিকেন মশলা সবকিছু সুন্দর করে কষবে। লবণটা আগে থেকে আমি দিচ্ছি না, লাগলে আমি পরে দেব। আর তোমরা তো দেখতেই পেলে যে এই রান্নাতে কিন্তু আমি জিরে ধনে একদমই ইউজ করলাম না। খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। তোমরা চাইলে এর মধ্যে সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুলো দিতে পারো। এখন আমি ঢেকে রাখবো। ওদিকে চিকেন কষছে, এদিকে একটা মশলা তৈরি করতে হবে। এখানে দেখো সাজিরে, সামরিচ, দারচিনি, জয়িত্রী এই সমস্ত কিছু আমি একটা শুকনো গুঁড়ো করে নেব। এবার গুঁড়ো করা মশলাটা তুলে নেব। চলো এবার দেখা যাক চিকেনটা কতটা হয়েছে। ঢাকনাটা খুলে এবার দেখি। দেখো বন্ধুরা, চিকেন কিন্তু প্রায় অনেকটাই হয়ে গেছে। জলটা একটু শুকোবে, জলটা শুকোতে বাকি আছে। একটু নুনটা চেক করে দেখি। সামান্য একটু নুন লাগবে। কালারটা কিন্তু দারুণ এসছে বন্ধুরা, দারুণ এসছে। ফ্লেভারটাও খুব সুন্দর এসছে। শুধু গ্রেভিটা একটু শুকোতে বাকি, তাহলেই কিন্তু চিকেন একদম রেডি হয়ে গেছে। নামানোর সময় ওই যে মশলাটা দেবো আর একটু ঘি দিয়ে দেবো। চলো একটু মশলাটা এই যে। এবার বন্ধুরা চিকেন একদম রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর ইয়াম্মি টেস্টি কালার এসছে। এর মধ্যে এখন দিয়ে দেবো আমি এই যে বেটে রাখা, সেই বেটে রাখা মশলাটা। আমার মুখে এখন কথা যেন জড়িয়ে যাচ্ছে। কতক্ষণে মনে হচ্ছে এই চিকেনটা একটু টেস্ট করবো। এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এবার দিয়ে দেবো একটু ঘি, অল্পই দেবো। ব্যাস, চিকেন একদম রেডি। ঢাকনাটা বন্ধ করে রাখি, প্লেটে তুলে তোমাদের দেখাচ্ছি। আজকে আমি বানিয়ে ফেলেছি গরম নরম তুলতুলে কড়াইশুঁটি উইথ চিকেন। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও আরো সুন্দর হয়েছে। তাই জন্যে তোমাদেরকে আজকে প্লেটে তুলেই দেখাচ্ছি। আর এই রেসিপিটা তোমাদের যদি জানতে ইচ্ছা করে বা খেতে ইচ্ছা করে, তাহলে আমার হেসেলে তোমাদের একবার কুকি তো মারতেই হবে, তা না হলে তোমরা এই রেসিপির স্বাদটা একদমই পাবে না। আজ তো আমি বানিয়ে ফেললাম কড়াইশুঁটি উইথ চিকেন। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর চিকেন কত সফট হয়েছে, নরম হয়েছে। দেখো এরকম গলে যাচ্ছে পুরো টিপে হাত দিয়ে। আর খেতে কিন্তু ততটাই ভালো হয়েছে। এইবার তোমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কি করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। তা না হলে কিন্তু পরের ভিডিও তোমরা দেখতে পারবে না। চলো, গুড নাইট, টাটা।